they're both in here. প্রায় এক সপ্তাহ কোনো খাবার নেই, এক ফোঁটা পানিও নেই। চারিদিকে নিথর নীরবতার মাঝে বন্ধ একটি অ্যাপার্টমেন্টে বন্দী হয়ে ছটফট করছিল দুটি অসহায় অবলা প্রাণী। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ঘটে যাওয়া এই ঘটনাটি শুধু অমানবিকই নয়, বরং প্রশাসনিক দায়িত্বহীনতারও এক চরম উদাহরণ। ইমিগ্রেশন বিভাগ যখন ওই অ্যাপার্টমেন্ট থেকেই বাড়ির মালিককে গ্রেপ্তার করে ডিপোর্ট বা বহিষ্কার করে, তখন তারা নিশ্চিতভাবেই জানত যে ভেতরে দুটি পোষ্য কুকুর রয়েছে। কিন্তু এরপরও প্রাণী কল্যাণ বিভাগকে একবারও বিষয়টি জানানো হয়নি। দিনের পর দিন অ্যাপার্টমেন্টটি বন্ধ দেখে অবশেষে ম্যানেজারের সন্দেহ হয়। তিনি দেরি না করে প্রাণী কল্যাণ বিভাগে খবর দেন। কর্মকর্তারা দরজা খুলে ভেতরে ঢুকতেই হতবাক হয়ে যান। Okay, yeah, they're both in here. ক্ষুধা আর তৃষ্ণায় কাতর কুকুর দুটি বাঁচার তাগিদে ঘরের আসবাবপত্র চিবিয়ে ফেলেছিল, ডাস্টবিনের ময়লাও ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল খাবারের সন্ধানে। পরে পেছনের একটি বেডরুমে দেখা যায় চরম আতঙ্কে তারা ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে, ভয়ে কাঁপছে, অনবরত ডাকছে। তারা এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল যে মানুষের প্রতিও তাদের বিশ্বাস উঠে গিয়েছিল। It's okay. উদ্ধারকারী কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো অভিযানে বা গ্রেপ্তারের কারণে যদি কোনো বাড়িতে পোষা প্রাণী একা থেকে যায়, তাহলে দ্রুত অ্যানিম্যাল কন্ট্রোল বা প্রাণী কল্যাণ বিভাগকে জানানোই স্বাভাবিক ও প্রচলিত নিয়ম। অথচ এই ঘটনায় সেই দায়িত্ব পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এই ঘটনা আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনি যদি কোনো পোষা প্রাণীর মালিক হন এবং অনিশ্চিত কোনো পরিস্থিতির আশঙ্কা থাকে, তাহলে আপনার অনুপস্থিতিতে তাদের দেখাশোনার জন্য আগে থেকেই একজন বিশ্বস্ত মানুষকে দায়িত্ব দিয়ে রাখা জরুরি। কারণ এই নিরীহ প্রাণীগুলোকে যেন কখনোই মানুষের আইনি লড়াই বা প্রশাসনিক সিদ্ধান্তের বলি হতে না হয়। মাসুদ হাসান, বাংলা টিভি।